আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। আজকে আমাদের মিনি ব্লগ একটুখানি করা হয়েছে। তা বন্ধুরা আমাদের ভিডিওটা দেখতে থাকুন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তা প্রথমে আমি আনাজটা প্রথমে সব আনাজগুলো কুটে নেওয়া হচ্ছে, যেহেতু রান্না শালটা আমার মানে বাইরে উঠেছিল রান্না করব, মানে সেখানে তো বসে বসে আনাজগুলো করা যাবে না, হলে মানে একটা উনুনে রান্না, তো যেহেতু রান্না বসিয়ে দিয়েও এগুলো করা যায়, তা পরিস্থিতি সেরকম না, তাই আগেই সব করে নেওয়া হচ্ছে, জোগাড়জাতি করে নিয়ে বেরো বসা হবে, একটা একটা করে সব রান্না হবে। তো বন্ধুরা আজকে ইচ্ছা গেল যে সব রকম একসঙ্গে খাবো, মানে অনেক দিন পর, মানে ভালো মন্দই হয়, মানে মাছ মাংস হয়, হয়তো সবজি হলো মাছ হলো, কিংবা সবজি হলো মাংস হলো, এরকম হয়। তো আজকে ইচ্ছা গেল, তো যেহেতু পরীক্ষা শেষ মেয়ের, তো সেই জন্যে তো বলি আজকে ভালো মন্দ একটু রান্না করি। তা বন্ধুরা আমাদের ভিডিওটা দেখতে থাকুন। তো কি কি রান্না হচ্ছে, প্রথমে কুমড়োটা ভেজে নেব সব রকম মশলা দিয়ে। গাইস ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমি দেখো প্রতিদিন সবজি খেতে ভালো লাগে, একটু বিরিয়ানি করো না, ফ্রাইড রাইস হবে দাঁড়াও, হবে গাইস ভালো না লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে হবে না গাইস, আমাকে একটু মায়া দয়া করো গাইস, লাইক কমেন্ট শেয়ার করো। তো কুমড়ো ভাজা হয়ে গেছে, এটা তুলে নিতে। যেহেতু এই কড়াটাতেই সব হবে, একটা চুলোয়, মানে এক চুলো আমরা এখানে বলি, তো এক চুলোয় রান্না, সব ধীরে ধীরে একটার পর একটা রান্না হবে। তো শীত বলে ভালো লাগছে ফাঁকা জায়গায় রান্না করতে। তো আমার পিছনে অনেকজন দাঁড়িয়ে আছে, গল্প করছে, তো গল্পর সাথে সাথে আমার রান্নাটাও হচ্ছে, ভালো লাগছে। আর গ্যাসে করলে কি হয়, গ্যাসটা ঘরের ভিতরে রান্না হয়, তো সব তেল চিটে পরে ভর্তি হয়, জামা কাপড় দিয়ে, মানে আদা রসুন ঝাল মশলা মাছের মাংসের সবের গন্ধ হয়ে যায়। তা সেই জন্যে খোলামেলা জায়গাতে রান্না করলে ভালো। তো প্রথমে তারপরে আমি মাংসটা কষে নেব। আমি চুলায় রান্না করার কি বলে জানো? কি বলে? দেশি জুগাড়ি বলে। দেশি জুগাড়ি হিন্দিতে? দেশি জুগাড়ি, দেশি দেশি দেশিতে হয় গাইস, একটু মায়া দাও করো গাইস, সাবস্ক্রাইব কমেন্ট করেন। তাই চুলায় প্রেসার কুকারে মাংসটা করলে বেশি নরম হয়ে যায়, তো খেতে ভালো লাগে না, তাই চুলাতেই করা হবে। তা একটু শক্ত আবার আমাদের ভালো লাগে খেতে। তো যাই হোক, লাকড়ির রান্না তার টেস্টটাই আলাদা। ওটা লাকড়ি হয় না, ওটা লাকড়ি হয়। ওই লাকড়ি, আমরা বাংলায় বলি লাকড়ি। আমরা হচ্ছে ভারতবাসী, তো একটু সময় লাগে। তো যাই হোক, স্বামী ভালো, কোনো চাপ নেই, কোনো হেডেকও নেই। সত্যি যাদের স্বামী ভালো হয় তাদের কোনো তুলনা হয় না, তাদের মানে দুনিয়াটা সে অনেক আর্থিক অবস্থা ভালো না হলেও কিন্তু অনেক সুখ অনুভব করা যায়। তো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন কেমন ভিডিওটা হয়েছে। তার যেটুকু সময় পাওয়া হয়েছে সেটুকুই ভিডিও করা হয়েছে। বাবা মাংসে একটু পেঁয়াজ বেশি হলে বেশি খেতে ভালো লাগে, কেন একটু গাঢ় টাইপের হয় তরকারিটা। এটা চুলায় রান্না বলে কালি হয়েছে, তো অনেক সময় মানে ডেলি প্রত্যেকদিন আজরানো হয়, তো যখন সময় থাকে না তখন আবার আজরানো হয় না, ওই হাঁড়িতেই, মানে কল ঘরে নিজে কলটা কাছাকাছি আছে উনানের পাশেই, তা সে কলেতেই এরকম ঘষে নেওয়া হচ্ছে, নিলে কি আর বাড়তি আর মানে ঝুঁটোটা বার হয় না, নাহলে অনেকগুলো এই চুলোর কালি ঘরমাই হবে যদি একটু থাকে, তা সেই জন্যে আজরে নেওয়া হয়। তা অনেক সময় এবার আজরানো হয় না, এরকম করে পরিষ্কার করে নিয়ে রাখা হয়। গাইস আমার একটা চ্যানেল আছে, ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমি নামটা বলে দিই, করে আসবেন। ফাইন
FF004 ওটা সাবস্ক্রাইব করে নেবেন গাইস, ওটা আমার ভিডিও আছে। তা তরকারি হয়েছে, তা সম্পূর্ণ ভিডিওটা দেখায়নি, অনেক যেসব রান্নাগুলো হয়েছে তা যেটুকু পেরেছি করেছি। বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আবারও বললাম তরকারি রান্না, ওদিকে সব কাজকাম কমপ্লিট, এদিকে তরকারি রান্নাও কমপ্লিট। এবারে সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাচ্ছে। ভিডিওটা ভালো, ধন্যবাদ বন্ধুরা, ভালো লাগে, ভালো থাকবেন গাইস আর আমাদের ভিডিওটা শেয়ার করবেন।